পেওনিয়ার কার্ড সারা পৃথিবীব্যাপী খুবই জনপ্রিয় অবস্থান দখল করে ফেলেছে। অনলাইন পারচেজিং, উইথড্রলস, এমনকি বিজনেস পেমেন্টেও আন্তর্জাতিক এবং ইউএসডি পেমেন্ট করার ক্ষেত্রেও জনপ্রিয় কার্ডটি পেওনিয়ার। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি এই পেওনিয়ার কার্ড আপনার কেন দরকার সে সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। সেই সাথে এই কার্ডের কী কী বেনিফিটস রয়েছে এবং অ্যানুয়াল ফিস কত, ট্রানজ্যাকশন ফিস কত, এই বিষয়গুলো সম্পর্কে A to Z ক্লিয়ার অ্যান্ড কনসাস ধারণা আজকের এই ভিডিও থেকে আপনি পেতে চলেছেন এবং নিশ্চিন্তে আপনি জানতে পারবেন যে এই কার্ডটি আমি কেন ব্যবহার করছি। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিও শুরুতেই আজকে আমি আপনাকে একটা ছোট্ট বোনাসের কথা বলতে চাই, আর সেটা হচ্ছে আপনি যদি এখনও পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করে না থাকেন তাহলে আমি মনে করি অনলাইন প্রেজেন্স রাখার কারণে আপনার ডেফিনেটলি একটি পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করে ফেলা উচিত। কারণ পেওনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কিন্তু পেওনিয়ারের মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে, বিজনেস ক্লায়েন্টের কাছ থেকে অথবা স্পন্সরদের কাছ থেকে পেমেন্ট আনতে পারবেন ঘরে বসে, এবং বাংলাদেশের যে কোনো লোকাল ব্যাংকে আপনার সেই টাকাটা ট্রান্সফার করতে পারবেন। আর যদি আপনার কাছে একটা পেওনিয়ার কার্ড থাকে তাহলে যে কোনো এটিএম বুথ থেকে উইথড্র করতে পারবেন। সো আপনার কিন্তু অবশ্যই একটি পেওনিয়ার অ্যাকাউন্ট থাকা দরকার। আর আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি যদি একটি পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে $1000 ট্রানজ্যাকশন করার পর আপনি পেয়ে যাবেন $50 বোনাস, এক্স্যাক্টলি, যেটা বাংলা টাকায় প্রায় 6000 টাকার আশেপাশে। সুতরাং আপনি যদি আসলে এমনিতেই অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে কিন্তু কোনো প্রকারের বোনাস পাবেন না যদি আপনি $10,000 ট্রানজ্যাকশন করে ফেলেন। বাট আমাদের অ্যাকাউন্টের যেই লিঙ্কটা দেওয়া আছে নিচে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি যদি আসলে একটা অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে পেয়ে যাবেন $50 বোনাস। সুতরাং আপনার অ্যাকাউন্ট না থাকলে এক্ষুনি সেই অ্যাকাউন্টটি তৈরি করে নিন। এখন চলুন আমরা চলে যাচ্ছি পেওনিয়ার কার্ড আপনার কেন দরকার। পেওনিয়ার কার্ড দিয়ে আপনি কি কি করতে পারবেন সেই জিনিসটা জানতে পারলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে কেন আপনার দরকার। যদি আপনার এই কাজগুলো করা লাগে, কোনোটা আপনার করা প্রয়োজন পড়ে, তাহলেই তো আপনার পেওনিয়ার কার্ড দরকার, তাই না? সো 1 নম্বরে রয়েছে ইন্টারন্যাশনাল গ্লোবাল পেমেন্ট। এক্স্যাক্টলি, আপনার যদি ইন্টারন্যাশনাল পেমেন্টের সাথে কোনো সম্পর্ক থাকে এবং আপনার কাছে শুধুমাত্র একটি লোকাল ব্যাংক কার্ড থাকে আর আপনি ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে চাচ্ছেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনি একটি পেওনিয়ার কার্ড নিতে পারেন পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করার পরে, ঠিক আছে? সেই সাথে দ্বিতীয়ত রয়েছে বিজনেস পারচেজ। আপনি এটা দিয়ে যে কোনো প্রকারের বিজনেস পারচেজ করতে পারবেন। বিজনেস ট্রানজ্যাকশন করার ক্ষেত্রে আপনি কিন্তু এটার মাধ্যমে বিজনেস পারচেজ করতে পারবেন। সেই সাথে রয়েছে পে ফর অ্যাডভার্টাইজিং। আপনারা যারা ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে, লিঙ্কডইনে প্রমোট করাতে চান অথবা অ্যাডভার্টাইজিং অ্যাড পরিচালনা করাতে চান, সেটা আপনার কোম্পানির হোক, আপনার পার্সোনাল হোক, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু পে করতে হবে। আর পে করার জন্য আপনার একটা ইউএসডি কার্ড বা ইন্টারন্যাশনাল ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন পড়বে। এটা কিন্তু ডেফিনেটলি একটা ইন্টারন্যাশনাল কার্ড, এবং পেওনিয়ার অ্যাকাউন্ট যাদের আছে তাদের এই কার্ডের মাধ্যমে তারা কিন্তু ইউএসডি ট্রানজ্যাকশন, এমনকি বিশ্বের যে কোনো প্রকারের কারেন্সির ট্রানজ্যাকশন করতে পারবে। সুতরাং আপনি আপনার ফেসবুক বুস্টিং, তারপরে ইউটিউব বুস্টিং, ইনস্টাগ্রাম বুস্টিং, প্রমোশন, অ্যাড, এই যে অ্যাডভার্টাইজিং প্রমোশনগুলো, এগুলো কিন্তু আপনি এই কার্ডটার মাধ্যমে ডেফিনেটলি করতে পারবেন। সেই সাথে বাই গুডস, তারপর হচ্ছে আপনার বিজনেস সার্ভিসেস অ্যান্ড অনলাইন অর ইন স্টোর, আপনি যদি কোনো কিছু কিনতে চান বা বিজনেস সেবা নিতে চান অথবা অনলাইন থেকে কোনো কিছু পারচেজ করতে চান, ঠিক আছে, ডেফিনেটলি যে কোনো ইন স্টোরেও কিন্তু আপনি এই কার্ডটি ব্যবহার করতে পারবেন। তার মানে এই কার্ডটি আপনি দিয়ে করতে পারবেন না এমন কিছু আছে বলে আমার মনে হয় না। সেই সাথে রয়েছে আপনি যদি অ্যামাজনে পারচেজ করতে চান, অ্যামাজন থেকে কোনো কিছু কিনতে চান, সেটাও কিন্তু আপনি এই কার্ডটির মাধ্যমে করতে পারেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, এটা দিয়ে কি লোকাল যেই ব্যাংক এটিএম বুথগুলো আছে সেগুলো থেকে উইথড্র করা যাবে? ডেফিনেটলি করা যাবে। এটা একটা মাস্টার কার্ড। এই মাস্টার কার্ডটি ব্যবহার করে আপনি কিন্তু যে কোনো লোকাল মাস্টার কার্ড অ্যাপ্রুভড এটিএম বুথ থেকে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে থাকা ইউএসডি, জিবিপি অথবা কানাডিয়ান ডলারে থাকা টাকাগুলোকে বা ইউএসডি থাকা টাকাগুলোকে আপনি কিন্তু উইথড্র করতে পারবেন। এটা কিন্তু সত্যিই দুর্দান্ত। যেমন আমি ধরে নিচ্ছি আপনি দেশের বাইরে কোথাও ঘুরতে গেলেন, আর সেখানে গিয়ে আপনার কাছে যদি শুধুমাত্র একটি পেওনিয়ার কার্ড থাকে, তাহলে আপনার পেওনিয়ার কার্ডে ডলার থাকলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো দেশ থেকে জাস্ট আপনি এটিএম বুথে ঢুকেই আপনি আপনার ক্যাশ উইথড্র করতে পারবেন সেই দেশের লোকাল কারেন্সিতে, যেটা খুবই দুর্দান্ত। এবং আমার আসলে এই কার্ডটাকে নেয়ার একটি মাত্র কারণই হচ্ছে এইটা, কারণ আমাদের দেশ থেকে আপনারা জানেন যে মুদ্রাস্ফীতির কারণে বা বৈদেশিক মুদ্রার যেই সংকট, এই বৈদেশিক মুদ্রার সংকটের কারণে কিন্তু আমাদের দেশ থেকে অনেক ব্যাংক অলরেডি বিদেশে গিয়ে
মানি উইথড্রলটা বা ক্যাশ উইথড্রলটা বন্ধ করে রেখেছে, শুধুমাত্র পজ এবং ই কমার্স ট্রানজ্যাকশনটা চালু রেখেছে। যার কারণে আমি আসলে এই পেওনিয়ার কার্ডটা নিয়েছি। আমি আশাবাদী যে এই কার্ডটা দিয়ে এখন আমার বিদেশ ভ্রমণের সকল প্রকারের প্রবলেম থেকে আমি বেঁচে থাকব। কিছুদিন আগে আমি আসলে উমরাহ করতে সৌদি আরবে গিয়েছিলাম, সেখানে গিয়েও কিন্তু আমি আমার বাংলাদেশে একটি ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে ট্রানজ্যাকশন করেছি এটিএম বুথ থেকে সরাসরি, সেটা হয়েছে। কিন্তু ইদানিং সেই ব্যাংকও তাদের ক্যাশ ট্রানজ্যাকশন বন্ধ করে দিয়েছে। আমি একটু চিন্তিত হয়ে পড়েছিলাম যে এখন কি করা যায়। সেজন্য আমি একটি পেওনিয়ার কার্ডের অ্যাপ্লাই করে ফেলি, যেহেতু আমার কাছে অলরেডি একটি পেওনিয়ার অ্যাকাউন্ট আছে। সেই জন্য কার্ড থাকলে আমি আমার অ্যাকাউন্টে ট্রানজ্যাকশনও করতে পারবো। আর আমার অ্যাকাউন্টে থাকা ডলার যদি আমি আসলে খরচ করতে চাই দেশের বাইরে গিয়ে, তাহলে বাংলাদেশে থাকতেই আমাকে আর ডলার এনরোজমেন্ট করা লাগছে না, কারণ এটা থাকে আমেরিকান একটি ব্যাংক অ্যাকাউন্টে। আর পেওনিয়ারটা আসলে একটা আমেরিকান ব্যাংক অ্যাকাউন্ট সিস্টেমের মতোই বলা যায়। আর সেখান থেকে আপনি আপনার টাকাটা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে উঠাতে পারবেন, ইভেন বাংলাদেশ থেকেও। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে একটি পেওনিয়ার কার্ড আপনার কেন দরকার। এই কাজগুলো কিন্তু আপনি একত্রিতভাবে শুধুমাত্র এই একটি কার্ড থাকলেই করতে পারবেন, এবং সেই সাথে এই কার্ড দিয়ে আপনি আপ টু $200,000 ট্রানজ্যাকশন করতে পারবেন এক মাসে। ওকে, এখন চলে আসি এই কার্ডটির ট্রানজ্যাকশন ফি কেমন বা অ্যানুয়াল ফি কেমন, সেটা তো ডেফিনেটলি জানতে হবে। এই কার্ডটা এত বেনিফিটস দিচ্ছে, এত ফ্যাসিলিটিস দিচ্ছে, ট্রানজ্যাকশন ফি কেমন সেটাও তো আমাদের জানা উচিত। সো আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি পেওনিয়ারের যে ওয়েবসাইট আছে payoneer.com/pricing। এই ওয়েবসাইটের যেই নির্দিষ্ট পেজের লিঙ্কটা সেটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে অ্যাজ এ রেফারেন্স। সো এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে পেওনিয়ার কার্ড মেক ইট ইজি টু ইউজ ইউর পেওনিয়ার ফান্ডস গ্লোবালি। আপনি সারা পৃথিবীব্যাপী আপনার ফান্ডকে ব্যবহার করতে পারবেন ইফ ইউ হ্যাভ আ পেওনিয়ার কার্ড অ্যান্ড ইউ হ্যাভ দ্য মানি অন ইউর পেওনিয়ার অ্যাকাউন্ট, অ্যান্ড আফটার দ্যাট ইউ ক্যান মেক বিজনেস পারচেজেস। আপনি বিজনেস পারচেজ করতে পারবেন, পে ফর অ্যাডভার্টাইজিংয়ের জন্য পে করতে পারবেন, বাই গুডস অ্যান্ড বিজনেস সার্ভিসেস অনলাইন অর ইন স্টোরে এবং অনলাইন সার্ভিসেসের জন্য আপনি গুডস বাই করতে পারবেন বা যে কোনো কিছু কিনতে পারবেন, অ্যান্ড ফান্ড উইথড্রয়ালস অ্যাট এটিএম থেকে আপনি ফান্ড উইথড্র করতে পারবেন। এটার যে কার্ড ডেলিভারি, এটার কোনো ফ্রি নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একদমই ফ্রিতে আপনি ডেলিভারি নিতে পারবেন। সেই সাথে কার্ড উইথ এক্সপ্রেস শিপিং যদি আপনি নিতে চান ভায়া DHL, তাহলে সেক্ষেত্রে আপনাকে $40 এটার জন্য দিতে হবে যদি আপনি এক্সপ্রেস ডেলিভারি নিতে চান। বাট আমি কিন্তু কোনো এক্সপ্রেস ডেলিভারি নেইনি, ডেফিনেটলি এই জিনিসটা আপনি খেয়াল করবেন, ঠিক আছে? এক্সপ্রেস ডেলিভারি কোনো প্রয়োজন নেই, রেগুলার ডেলিভারিটাই খুব দ্রুত আসে, ঠিক আছে? দেন অ্যানুয়াল কার্ড ফি, ফার্স্ট কার্ড দেখতে পাচ্ছেন $29.95, তার মানে $30 কাছাকাছি। যেটা আপনাকে আমি আরেকটা জিনিস দেখাতে চাই, দেখতে পাচ্ছেন যে পেওনিয়ার ইজ নট এ ফ্রি সার্ভিস। এখানে দেখতে পাচ্ছেন পেওনিয়ার কার্ড সম্পর্কে একটা জিনিস বলা আছে, এই যে 29.95 আছে ডলারে, এটা কিন্তু ফ্রি ইফ ইউ মেক অ্যাটলিস্ট অন ট্রানজ্যাকশন পার ইয়ার, ফর ইনঅ্যাক্টিভ ইউজার্স $29.95 পার ইয়ার। তার মানে হচ্ছে আপনি যদি প্রতি বছরে এটা দিয়ে অ্যাটলিস্ট একটা ট্রানজ্যাকশন করেন, আপনার এটিএম বুথ থেকে হোক অথবা অনলাইন পারচেজে হোক, যেটাই হোক না কেন, তাহলেই কিন্তু আপনার এই কার্ডের কোনো ফি লাগবে না। এটা আমরা এখানে দেখতে পাচ্ছি অনলাইনে। বাট যাদের ইনঅ্যাক্টিভ ইউজার্স আছে তাদের জন্য কিন্তু প্রতি বছরে এটা $29.95 চার্জ করবে। আর এখানে আমরা আবার যদি চলে আসি, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন ইন দ্য সেম কারেন্সি অ্যাজ ইউর কার্ড ইন সাপোর্টেড কান্ট্রি, একদম ফ্রিতে। তারপরে এডিশনাল কার্ডস ইন এনি কারেন্সি, তার মানে হচ্ছে আপনার যে ট্রানজ্যাকশন ইন দ্য সেম কারেন্সি অ্যাজ ইউর কার্ড, আপনার যদি এই কার্ডে USD ডলার থাকে, মানে আমেরিকান ডলার যদি থাকে এবং আপনি আমেরিকা যান অথবা যেই দেশে আমেরিকান ডলার সরাসরি এটিএম বুথ থেকে উইথড্র করা যায়, তাহলে সেক্ষেত্রে সাপোর্টেড কান্ট্রিতে আপনি কোনো প্রকারের ট্রানজ্যাকশন ফি দিয়ে কিন্তু টাকা তুলতে হবে না, ঠিক আছে? তার মানে আপনি এটা নিয়ে আমেরিকা গেলে আমেরিকা থেকে কোনো বুথ থেকে আপনি টাকা তুললে সেখান থেকে কোনো ট্রানজ্যাকশন ফি নিবে না। এবং দেখতে পাচ্ছেন যে ট্রানজ্যাকশন ইনভলভিং কারেন্সি কনভারসেশন আপ টু 3.5 এবং ট্রানজ্যাকশন হোয়ার মার্চেন্ট কান্ট্রি ইজ ডিফারেন্ট ফ্রম কার্ড ইস্যুইং কান্ট্রি, ক্রস বর্ডার ফি এখানে দেখতে পাচ্ছেন 1.8% তারা নিয়ে থাকে। এবং এটিএম উইথড্রল করতে গেলে আপনি যদি ডলার কারেন্সি থেকে উইথড্র করেন তাহলে আপনার $3.15 এটা কাটবে, মানে প্রায় $300 কাছাকাছি একটা ট্রানজ্যাকশনে, আই হোপ। এবং যদি আপনি ইউরো তোলেন বা ইউরো কারেন্সি থেকে তোলেন তাহলে হচ্ছে আপনার 2.50 ইউরো তুলবে বা পাউন্ড, এবং জিবিপি থেকে তুললে আপনি 1.95 জিবিপি আপনার এটা কিন্তু পার ট্রানজ্যাকশনে এটা হচ্ছে আপনার কাটবে, ঠিক আছে, ফি। আর কার্ড ব্যালেন্স ইনকোয়ারি করতে গেলে আপনার একই সাথে USDর জন্য
$1, ইউরোর জন্য 0.87 ইউরো এবং জিবিপির জন্য হচ্ছে 0.65 জিবিপি। আর এখানে কার্ড রিপ্লেসমেন্ট যদি আপনি কোনো কারণে করতে চান তাহলে সেই ক্ষেত্রে $12.95 US ডলার আর 9.95 ইউরো অথবা 9.95 জিবিপির জন্য আপনি আপনার কার্ডটা যেই কার্ড, আমারটা হচ্ছে ইউএসডি কার্ড, যদি আমি এটা রিপ্লেস করতে চাই তাহলে $12.95 আমাকে দিয়ে তারপর রিপ্লেস করতে হবে, বাট আই ডোন্ট হ্যাভ এনি ইস্যু টু রিপ্লেস দিস। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে এটার আসলে ট্রানজ্যাকশন ফি এবং এটার আপনার হচ্ছে অ্যানুয়াল ফি কত, সেই সাথে এটা আপনার কেন প্রয়োজন। আর এই কার্ডটা খুবই দুর্দান্ত একটা কার্ড। তবে একটা কথা বলে রাখি, এই কার্ডটা নেওয়ার জন্য আপনাকে ডেফিনেটলি শুরুতে একটি পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে হবে। আর যদি আপনি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অথবা কমেন্ট সেকশনে থাকা লিঙ্ক থেকে আপনার অ্যাকাউন্টটি তৈরি করেন তাহলে পেয়ে যাবেন $50 বোনাস আফটার রিসিভিং $1000 টু ইউর অ্যাকাউন্ট। আই হোপ আপনারা আমার লিঙ্কে ক্লিক করে খুলবেন, তাহলে আপনারা প্রায় 6000 টাকা একটা বোনাস পেয়ে যাবেন আফটার রিসিভিং $1000 ইন ইউর অ্যাকাউন্ট। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি আপনাদের পেওনিয়ার কার্ড সম্পর্কে আরও কোনো কোয়েরি থাকে, কোনো কিছু জানতে চান, সে সম্পর্কে বিস্তারিত ভিডিও নিয়ে আসার জন্য আমি প্রস্তুত। শুধু করতে হবে আপনাকে একটি কমেন্ট, আপনি জানতেটা চান কি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।